এটাতে একটা স্পেসিফিক আইন আছে, সেটা 1968 সালের একটি আইন, যেটাতে বলা হচ্ছে সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। তার 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ইলেকশন কমিশন কি করতে পারে বা কি করতে পারে না, এবং ইলেকশন কমিশনের ওপর সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে যাতে ইলেকশন কমিশন ডিসাইড করতে পারে যে এই ধরনের ডিসপিউট হলে কারা সিম্বল পেতে পারে। ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 80 জন সদস্যের মধ্যে তারা ক্লেম করছে প্রায় 70 জন তাদের সাথে, অফিসিয়ালি 65 বলছে, অফিসিয়ালি 65, এবং সেই 65 জনের অ্যাফিডেভিট সহ যদি ইলেকশন কমিশনে প্রমাণটা দাখিল করতে পারে, তাহলে আমার যেটা মনে হয় অবশ্যই ইলেকশন কমিশন প্যারাগ্রাফ 15 1968 সালের সিম্বল রিজার্ভেশন অর্ডারটা অনুযায়ী অবশ্যই এই সিম্বল কিন্তু ঋতব্রতর তৃণমূলকে দিয়ে দেবে।